হ্যালো, আমি অর্পিতা, এজ 26, পেশায় একজন কন্টেন্ট রাইটার। লাইফে আমরা প্রত্যেকেই ডিফারেন্ট আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে যাই, আর সেগুলোকে আমরাই ওভারকাম করি। কিন্তু কিছু ইনসিডেন্টস, কিছু স্মৃতি একটা অবিস্মরণীয় ঘটনার মতো আমাদের মনে রয়ে যায়। সো সেই দিন I decided to take the risk. This is my story.
হ্যাঁ রে, আর বলিস না, আজকে আমার কোনো গ্রসারিজ নেই বাড়িতে নেওয়া। হ্যাঁ, ওই জন্য এত লেটে বেরিয়ে আমাকে গ্রসারি শপিং যেতে হচ্ছে। হ্যাঁ, আই ফিল লাইক হ্যাভিং লাসানিয়া টুডে। আচ্ছা ঠিক আছে, রাখ রাখ। Mimo, wait! Why don't you come upstairs? Come. এই সামনের গ্যারেজের ভেতর দিয়ে এগিয়ে আসুন, দেখবেন একটা সিঁড়ি পাবেন। ফার্স্ট ফ্লোর, রাইট গেট। আমি দরজা খুলছি, আসুন। সত্যি ডাকছেন? না মানে হঠাৎ করে আপনি সত্যি যাব ভেতরে? হ্যাঁ ডাকছি, আসুন। কাম অন। আসুন, come in. Hi, I'm Orpita. হ্যাঁ আমি জানি। Of course, আপনি তো জানবেনই। আসুন, ভেতরে আসুন। Welcome to my humble home. Please come. Take a seat. Please বসুন। তো আপনি আমাকে স্টক করছেন গত 2 সপ্তাহ ধরে, কারণটা? না মানে স্টক না,
আসলে আপনাকে আমার ভালো লাগে এই আর কি। এতদিনে হয়তো আপনাকে ভালোবেসে ফেলেছি। আইসি, ভালোবেসে ফেলেছেন, কিন্তু কনফিডেন্সটা নেই, তাই তো? সেই কারণেই তো আমাকে স্টক করছেন। না না, কনফিডেন্ট না সেরম না। ইটস ওকে, আই গেট ইট। চারিদিকে মানুষ কত কনফিডেন্টলি কথা বলে, কত গ্যারেন্টি দেয়, কিন্তু সে যেই কমফর্ট জোন থেকে বেরিয়ে যায়, সব কনফিডেন্স গ্যারেন্টি কোথায় উধাও হয়ে যায়। আমি কোথাও উধাও হব না। সে তো স্বাভাবিক। আপনি কেন উধাও হবেন? আপনি তো আমার স্টকার। আমার কোনো আপত্তি হলেও তো আপনি উধাও হবেন না, তাই না? আচ্ছা, আমরা কোথায় যেন ছিলাম? গ্যারেন্টিতে। এই যে আমার বস, এক্স বস, সে আমার খুব ভালো একটা সিনিয়র ফ্রেন্ড। আমাকে গ্যারেন্টি দিয়ে বলেছিল যে আমায় জব থেকে কোনোদিনও বার করবে না। আর এখন দেখুন, 6 মাস হয়ে গেল ফ্রিল্যান্স করছি। তারপর আমার কাজের লোক যখন হায়ার করেছিলাম বলেছিল দিদি আমি কোনোদিন কামাই করব না। আর এখন দেখুন 2 দিন অন্তর অন্তর কামাই করে। আজকেও করেছে, আজকেও কামাই করেছে। আমাকে উঠে ঘর মুছতে হলো, বাসন মাজতে হলো, মানে টু মাচ। তারপর জলের লোকটা রোজ তার এসে আমায় জল দিয়ে যাওয়ার কথা, আজকে জল দেয়নি। আমাকে বেরিয়ে ওই 5 লিটারের জ্যারিকেন বয়ে আনতে হয়েছে। জাস্ট ভাবুন, মানে আমার সাথে কেন এই ব্যাড লাকগুলো হয় আমি ভেবে পাই না। আগের দিন সুপার মার্কেটে গেছিলাম কিছু বাজার করতে, কাউন্টারে গেছি, বারকোডটা স্ক্যান হচ্ছে না। মানে why am I so unlucky? I don't get it. বাড়ি ফিরে আমায় কন্টেন্ট রাইটিং করার কথা। ওপরের ছেলেটা তারও স্বরে হেভি মেটাল চালিয়ে দিল। লেখা তো দূর, ঘুমোতেও পারলাম না। পরের দিন আমার ডেডলাইন। জাস্ট ইম্যাজিন, কি বলবো আমি। তারপরে এই যে ফ্রিল্যান্সিং অনলাইনে যা হয়, কোনো টাকা নেই। দিনে দিনে লোকের স্যালারি বাড়ছে, আমার স্যালারি কমছে। আর সাইটগুলো যা কমিশন খায়, এরপর খেতে পড়তে পারবো না আমি। দেখবেন, খাবারের কথাই মনে পড়লো। আপনি খাবার খাবেন তো? ওকে, কুল। আবার দেখুন না, এই তো আমার পিস্তুতো বোন সরকারি চাকরি পেয়ে গেছে। বাড়িতে সবাই বলছে দেখ ছোট মেয়েটা সরকারি চাকরি পেয়ে গেল। আরে এটা তো কেউ বলছে না যে ওর বাবার চাকরিটা পেয়েছে। আর এদিকে আমি ক্লায়েন্টের সেবা করে করে মরছি। ক্লায়েন্টসরা কখনো ফার্স্ট সাবমিশনে স্যাটিসফাইড হয় না। যতই প্রিসাইজলি আমি লেআউটসগুলো, ড্রাফটসগুলো কারেক্ট করি, চেক করি, ওরা সবসময় একটা খুঁত খুঁজে পায়। সেকেন্ড কারেকশন, থার্ড কারেকশন, ফোর্থ কারেকশন, টু মাচ। তার উপর আগের দিন আমার একটা অফলাইন ক্লায়েন্ট এসেছিল। অফলাইন ক্লায়েন্টের একটা সুবিধে, টাকাটা সম্পূর্ণ আমার হাতে থাকে, কিন্তু একটা বড় ডিসঅ্যাডভান্টেজও আছে। যখন তখন ওদের কারেকশন লাগলে ওরা আমার বাড়িতে চলে আসে। এবার ছেলে ক্লায়েন্ট হলে ঠিক আছে, কাজের কথাবার্তা হয়। যদি কেউ ফ্লার্ট করার সাহস করে, সোজা 100-তে ডায়াল করি। কেউ করে না। কিন্তু মহিলা ক্লায়েন্ট অসহ্যকর। সবসময় ওদের প্রশ্ন, এই বাড়িতে একা থাকো, ভয় করে না? আচ্ছা তুমি এসব কন্টেন্ট লেখো কেন? একটা বুটিক খুলতে পারো তো। বিয়ে করবে না? তোমার তো এত বয়স হয়ে গেছে। হোয়াট রাবিশ ইজ দিস? আই মিন, আচ্ছা আপনি আমাকে বলুন, আমাকে কি অতটা এজেড লাগে? না না, একদম না, একদম জেট লাগে না। কে বলেছে? ভুল বলে সব, একদম না। হ্যাঁ, নিউ ইট। এই মহিলাগুলো জাস্ট জেলাস, তাই এরকম কথা বলছে। এদের পেছনে লাগা স্বভাব যায় না। জানেন আমি রোজ সকালে কত স্কিন কেয়ার অ্যাপ্লাই করি যাতে আমার ফেসটা গ্লো করে? এটাই মনে পড়লো, কসমেটিক্সের কি দাম বেড়েছে বলুন তো। কিছুতে হাত দেওয়া যাচ্ছে না। আগের দিন আমি একটা আয়ুর্বেদিক স্টোরে গেছিলাম, 1000 টাকার নিচে একটা স্কিন কেয়ার প্রোডাক্ট নেই। জাস্ট ভাবুন, মানে আমরা তো মেয়ে নাকি, আমাদের তো কিছু লাগাতে হবে স্কিনে। আমি তো হেলদি ইটিংও প্র্যাকটিস করছি এখন। গ্রিন ভেজিটেবলস, ফ্রুটস, জুসেস। এই আপনি তো খেয়ে যাবেন বলেছিলেন। আমি তাহলে ডিনারটা একটু রেডি করে আসি, আপনি একটু বসুন। প্লিজ 2 মিনিট বসুন। হ্যাঁ, তো খাবারটা রেডি হয়ে গেছে। আজকেই লাইটারটা আবার প্রবলেম করলো। এনিওয়ে, তো আমি যেটা বলছিলাম, ওকে নেই